ক্ষুধা পেলেই বিদ্যুৎ খেয়ে শরীরকে রিচার্জ করেন যিনি। আমাদের প্রত্যেকেরই ঘরে এমন অনেক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে যাতে নিয়মিত চার্জের প্রয়োজন হয়, কিন্তু কখনো কি শুনেছেন একজন জলজ্যান্ত মানুষের প্রতিদিনই বিদ্যুৎ খেয়ে নিজেকে রিচার্জ করতে হয়? আজব লাগলেও সত্যি এমন এক বিদ্যুৎ মানবের সন্ধান মিলেছে। কোথায় রয়েছে এই বিদ্যুৎ মানব? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের প্রত্যেকের ঘরেই এমন অনেক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে যাতে নিয়মিত চার্জের প্রয়োজন হয়, কিন্তু কখনো কি শুনেছেন একজন জলজ্যান্ত মানুষের প্রতিদিনই বিদ্যুৎ খেয়ে নিজেকে রিচার্জ করতে হয়? আজব লাগলেও সত্যি এমন এক বিদ্যুৎ মানবের সন্ধান মিলেছে যিনি ক্ষুধা পেলে বিদ্যুৎ খেয়ে দেহের শক্তি বৃদ্ধি করেন। প্রায় এক যুগ আগে হঠাৎ একদিন তিনি লক্ষ্য করলেন যে বিদ্যুৎ তার শরীরে কোনো প্রভাব ফেলছে না। এরপর থেকেই ধীরে ধীরে ভোল্টেজ বাড়িয়ে এখন তো তিনি প্রায় 11,000 ভোল্টেজের মতো উচ্চ তাপের বিদ্যুৎ মুখের মধ্যে দিয়ে দিব্যি হজম করে ফেলছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ক্ষুধা লাগলেই আজব প্রাণী খাবারের পরিবর্তে বিদ্যুৎ খেয়ে থাকেন। এমনকি 30 মিনিট পর পর বিদ্যুৎ না খেলে নাকি তার ক্ষুধা মেটে না। তার স্ত্রী জানান বাড়ির কোনো সুইচের দরকারই পড়ে না, তার স্বামী পুরো শরীরটাই যেন একটি বিদ্যুৎ কেন্দ্র। বলছি ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের 42 বছর বয়সী নরেশ কুমারের কথা। নরেশ জানায় তার দেহটি মূলত বিদ্যুৎ নিরপেক্ষ, উচ্চ ভোল্টেজ প্রবাহিত হলেও কোনো ক্ষতি হয় না। আর এর দাবি চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দেয় তিনি 11,000 ভোল্টেজের বৈদ্যুতিক তার নিজের মুখের মধ্যে দিয়ে অনায়াসে বসে থাকতে পারেন। কিন্তু বিদ্যুৎ থেকে তার শক্তি পাওয়ার বিষয়টি যেন একটু অদ্ভুত বিষয়। তিনি জানান যখন তার ক্ষুধা লাগে এবং ঘরে কোনো খাবার থাকে না, তখন বৈদ্যুতিক তার নিজের মুখের মধ্যে চেপে ধরেন তিনি। এতে নাকি আধা ঘন্টার মধ্যেই তার ক্ষুধা মিটে যায়। তিনি অনন্য খাবারের মতো নিয়মিতই বিদ্যুৎ খেয়ে থাকেন। 5 সন্তানের পিতা নরেশ একটি হাসপাতালের মরদেহ গোসল করানোর কাজ করেন। তার দেহে বৈদ্যুতিকেই অসম্ভব ক্ষমতাটি তিনি প্রায় 12 বছর আগে আবিষ্কার করেন। ঘটনাটি ছিল একদিন তিনি দুর্ভাগ্যক্রমে একটি বৈদ্যুতিক তার স্পর্শ করে বসেন, কিন্তু তাতে কোনো সমস্যাই হয়নি। এরপর থেকে তিনি খেয়াল করেন যে খালি হাতেও যে কোনো বৈদ্যুতিক অস্ত্র বা যন্ত্র তিনি ধরে রাখতে পারেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।